এই পৃথিবীর মালিককে? আর চিল্লায় বলেন পৃথিবীর মালিককে? এ ব্যাপারে কোন সন্দেহ আছে? হ্যাঁ, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সমগ্র পৃথিবীর বাদশাহী রাজত্ব কার হাতে? তিনি সর্বময় ক্ষমতার অধিকারী। সুবহানাল্লাহ। সম্মানিত সুধী মণ্ডলী, ভাই এবং বোনেরা, আমাদের মালিক কে? বাংলাদেশের মালিক কে? এখানে আইন চলা উচিত কার? আল্লাহ। আল্লাহর আইন কি চলে? চলে। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই পৃথিবীতে আল্লাহর আইনকে বিজয়ী করার জন্য পাঠিয়েছেন। কোরআনের ভাষায় হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি। তিনি সেই মহান সত্তা যিনি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দ্বীনে হক সহকারে, কোরআন সহকারে পৃথিবীতে পাঠিয়েছেন, যাতে করে মানুষের তৈরি করা যত আইন সমাজে চালু আছে সমস্ত আইনের মূল উৎপাটন করে আল্লাহর আইনকে বিজয়ী করতে পারেন। সুবহানাল্লাহ। কার আইন বিজয়ী করার জন্য এসেছিলেন? আল্লাহর আইন। উনি আল্লাহর আইন চালু করার জন্য সারা জীবন লড়াই করেছেন। কি বলেন? সারা জীবন লড়াই করেছেন। তাইফে রক্তাক্ত হয়েছেন, উহুদের ময়দানে দাম মোবারক শহীদ হয়েছেন, অসংখ্য সাহাবায়ে কেরাম শহীদ হয়েছে। এরপর আল্লাহর দ্বীন বিজয়ী করেছেন। আল্লাহর দ্বীন বিজয়ী হলে আল্লাহ নবী বলছেন, সানা থেকে হাজরা মউত পর্যন্ত একজন সুন্দরী রমণী একাকী চলবে, তার সতীত্ব হরণ করার কোন দুর্বৃত্ত এই সমাজে খুঁজে পাওয়া যাবে না। আর আমরা বলি বাংলাদেশে যদি আল্লাহর আইন চালু হয়ে যায়, টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথরিয়া, ৫৬,০০০ বর্গ মাইলের এই বাংলাদেশে আমাদের মা বোনেরা নির্বিঘ্নে চলাচল করবে। তাদের সতীত্ব হরণ করা তো দূরের কথা, তাদের দিকে কুদৃষ্টিতে তাকানোর কোন দুর্বৃত্ত এই সমাজে খুঁজে পাওয়া যাবে না ইনশাআল্লাহ। সম্মানিত ভাই এবং বোনেরা, সুতরাং আমি তো আপনাদের আর একটা প্রশ্ন করি, আল্লাহর আইন ভালো না মানুষের আইন ভালো? এ ব্যাপারে কোন সন্দেহ আছে? আল্লাহর আইন ভালো। বলেন তো দেখি, এইটা বোঝার জন্য কামিল পাস করা কি জরুরি? বিশ্ববিদ্যালয়ে মাস্টার ডিগ্রি পাস করা কি জরুরি? আল্লাহ তাআলা আমাকে আপনাকে যে বিবেক দিয়েছেন, সেই বিবেকটি কাজে লাগালে আমরা বুঝতে পারি আল্লাহর আইন শ্রেষ্ঠ। মানুষের আইন আল্লাহর আইন এসে ভালো হতো প্রশ্ন আসেই না। মানুষের সৃষ্টিকর্তাকে, যে মানুষকে আল্লাহ বানাইছেন, সেই মানুষ আল্লাহ সেদিকে নিয়োগ, এটা বোঝার নাউজুবিল্লাহ, এটা মনে করার কোন কারণ আছে? বলেন, এইটা যারা মনে করে তাদের আল্লাহর প্রতি বিশ্বাস আছে না নাই? নাই। সম্মানিত সুধী মণ্ডলী, ভাই এবং বোনেরা, আল্লাহর আইন আমাদের এই বাংলাদেশ একটি সুন্দর বাংলাদেশ, সম্পদে ভরপুর এই বাংলাদেশ, সম্পদের কোনো অভাব না। অভাব হলো সৎ লোকের নেতৃত্বের অভাব। অভাব কিসের? সৎ লোকের নেতৃত্বের অভাব। আল্লাহর আইন এবং সৎ লোকের শাসন যদি চালু হয়ে যায়, এই সমাজে কোনো অভাব থাকবে না। আল্লাহ নিজে ওয়াদা করেছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরআ আমানু ওয়াত্তাকাউ লা ফাতানা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ। কোন জনপদের মানুষেরা যদি ইমানদার হয়ে যায় আর সৎ লোক হয়, আল্লাহকে ভয় করে চলে, আল্লাহ বলছেন আমি তাদের জন্য আসমান এবং জমিনের বরকতের ভান্ডার খুলে দেব। আল্লাহ আসমান এবং জমিনের বরকতের ভান্ডারের চাবি কার কাছে? হ্যাঁ, আল্লাহর কাছে। লাহু মাখালিদুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের বরকতের ভান্ডারের চাবি কার হাতে? আল্লাহর হাতে। সুবহানাল্লাহ। দেখেন, আমি আজকের কয়েকটা জায়গায় একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি।
আমাদের এই দেশটা সম্পদে ভরপুর, শুধু অসৎ নেতৃত্বের কারণে সমাজে সব বিশৃঙ্খল। সৎ নেতৃত্ব হলে কি চাঁদাবাজি চলবে? আমাদের দেশে কোন আলেম চাঁদা তোলে এরকম কোন কথা শুনছেন? হ্যাঁ, আমাদের দেশের কোন আলেম দুর্নীতির সাথে জড়িত শুনছেন? এটা সাধারণ লোক দুর্নীতির সাথে জড়িত এটা কোন শুনছেন? সাধারণ লোক চাঁদাবাজি করে এটা কোন শুনছেন? এটা কারা করে? সব রাজনৈতিক দলের আশ্রয় প্রশ্রয় এগুলো হয়। এবং যে সমস্ত নেতা নেত্রীরা তাদেরকে আশ্রয় দেয় তারা কি চাঁদাবাজের সাথে বেশি ভালো? আমি একটা কয়েক জায়গায় কথাটা বলছি, আমাদের দেশে যে ছোট ছেঁচড়া চট্টর আছে না, আছে কিনা? এরা কত টাকা চুরি করে? 100, 200, 500 টাকা। তা আপনাদের ভালো না খারাপ? কিরম খারাপ? জঘন্য খারাপ। এরপরে চোর যখন ধরা পড়ে তখন উত্তম মাধ্যম দেয় কিনা? গণদোলাই দেয় না? 200 টাকা 500 টাকা চুরি করার কারণে সে গণদোলাই খায় আর জঘন্য খারাপ হয়, তাহলে আমার আপনার এই বাংলাদেশের সম্পদ যে সমস্ত নেতা নেত্রীরা লুটপাট করে হাজার হাজার কোটি নয় লক্ষ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছে, তাদের কি বলা দরকার বলেন তো দেখি? তাদের শাস্তি কি হওয়া উচিত? হ্যাঁ, এই সমস্ত মানুষের কারণে আমাদের এই সমাজের অশান্তি, এই সমস্ত মানুষের কারণে আমাদের এই দেশ স্বাধীন। এই গত সরকার যে গেল, ঋণ আনা হয়েছে বিদেশ থেকে 96,000 কোটি মার্কিন ডলার, আর বিদেশে পাচার হয়েছে 98,000 কোটি মার্কিন ডলার। বেশি না কম? তাহলে বিদেশ থেকে যদি 1 টাকাও ঋণ না আনা হয়, যদি সৎ লোকের শাসন চালু হয়ে যায়, এই বাংলাদেশ এখনকার চাইতে আরো 1000 গুণ ভালো চলবে। তাহলে বিদেশে পাচার করছে, দেশে রাখে নাই। আপনারা শুনছেন যে একসময় র্যাবের ডিজি ছিলেন মেজর জেনারেল জিয়াউল আহসান, এই ভদ্রলোক 100 খুনের সাথে জড়িত। এই যে আয়নাগর যা হয়েছে, পালাই যেতেছিল, বিমান ফেরত এনে তাকে গ্রেফতার করছে। এখন সে জেলে। গ্রেফতার হওয়ার পর তার বাসায় পুলিশ সার্চ করছে, নগদ টাকা পাওয়া গেছে 936 কোটি টাকা। 936 কোটি টাকা নাম শুনছি 3 দিন আপনার। হ্যাঁ, বলে বিল্ডিং বইটা টাকা রাখছে। তো এইরকম যে আসান আরো আছে না বাংলাদেশে? হ্যাঁ, আছে কি না? তাহলে কি আপনার এই দুর্নীতিবাজদের নেতৃত্বই সমাজে চলবে, না সৎ লোকের নেতৃত্ব বাংলাদেশে প্রতিষ্ঠিত হবে? সৎ লোকের নেতৃত্ব বাংলাদেশে প্রতিষ্ঠিত। বাংলাদেশের মানুষ এখন পরিবর্তন চাচ্ছে। কি বলেন, কি চাচ্ছে? পরিবর্তন চাচ্ছে। 40 বছর যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইসলামী ছাত্র শিবিরের নাম নেওয়া যায় নাই, সেই বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা বিপুল ভোটে ইসলামী ছাত্র শিবিরকে বিজয়ী করছে। সুবহানাল্লাহ বললেন। শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় নয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, এই বিশ্ববিদ্যালয়গুলি বাংলাদেশের সবচেয়ে পুরনো এবং বড় বিশ্ববিদ্যালয়। কারা পাস করছে? হ্যাঁ, শিবির। কেউ কয় জামাত। আমি বলি না, জামাত না, ওই জামাত শিবির না, ওই শিবির। আমার কথা কি বুঝতে পারছেন? আমি যেটা এর দ্বারা এটা বুঝতে চেয়েছি, মানুষ পরিবর্তন চাচ্ছে। দেশের পরিবর্তন। আমরা আর এই বস্তা পচা আদর্শের পিছনে ছুটতে চাই না। আমরা বাংলাদেশে আর দুর্নীতিবাজদের পিছনে ঘুরতে চাই না। আমরা এই বাংলাদেশে আমরা একটি সুন্দর বাংলাদেশ চাই। আমরা একটা সুন্দর কি চান না আপনারা? আমরা এই উল্লাপাড়া, আমরা একটা সুন্দর উল্লাপাড়া চাই। চাঁদাবাজ মুক্ত উল্লাপাড়া, সন্ত্রাস মুক্ত উল্লাপাড়া, নৈরাজ্য মুক্ত উল্লাপাড়া, দুর্নীতি মুক্ত উল্লাপাড়া, দখলবাদ মুক্ত উল্লাপাড়া, আধুনিক মানবিক উল্লাপাড়া আমরা চাই। চাই কিনা? যারা কারা চান হাত তোলা চাই। আপনাদের
হাত তুলতে বললেন আপনারা জানেন, কিয়ামতের ময়দানে কঠিন সময়ে এই হাতগুলি আল্লাহর দরবারে সাক্ষী হিসেবে দাঁড়ায় যাবে ইনশাআল্লাহ। সম্মানিত সুধী মণ্ডলী, মা এবং বোনেরা, আসুন আমরা সবাই মিলে আমাদের প্রিয় উল্লাপাড়া, আমাদের গর্বের উল্লাপাড়া, আমার উল্লাপাড়া, আপনার উল্লাপাড়া, আমাদের উল্লাপাড়া, দল মত জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে আমরা সবাই মিলেই ঐক্যবদ্ধভাবে এই উল্লাপাড়াকে আগামী দিনে আমরা ঢেলে সাজাবো ইনশাআল্লাহ। কি ঠিক আছে? আমরা চাইনি এরকম উল্লাপাড়া, কিন্তু চাইলেই কি হবে? কি চাইলেই হবে? চাইলেই যদি হতো তাহলে আল্লাহ নবী কিন্তু এত যুদ্ধের সেনাপতি হওয়ার দরকার ছিল না, এত মারি খাওয়ার দরকার ছিল না। তাহলে কি করতে হবে? চেষ্টা করতে হবে। আমরা চেষ্টা করতে রাজি আছি কারা কারা? যে আমরা এমন সমাজ কায়েম করার জন্য আমরা লড়াই করে যাব, সংগ্রাম করে যাব ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। এই জন্য আমি আপনাদের কাছে কয়েকটা অনুরোধ রাখতে চাই। এক নম্বর অনুরোধ, আমরা যেখানেই থাকি আল্লাহর আইন এবং সত্যের শাসনের দাওয়াত মানুষের ঘরে ঘরে পৌঁছে দেবো ইনশাআল্লাহ। ঠিক আছে? দুই নম্বর হলো এই মেসেজ আমরা আমাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী সবার কাছে আমরা পৌঁছে দেবো ইনশাআল্লাহ। আগামী দিনে যাতে করে বাংলাদেশের মানুষ তাদের অধিকার আদায় করে নিতে পারে এরকম একটি পরিবেশ আমরা সমাজে নিশ্চিত করব ইনশাআল্লাহ। যাতে কোনো দুর্বৃত্ত ভোট কেন্দ্র দখল করার চিন্তা কেউ না করতে পারে, এটা আমরা নিশ্চিত করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে যার যার জায়গায় সঠিক ভূমিকা পালন করার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদেরকে আগামী দিনে একটি সুন্দর সাম্যের সমৃদ্ধির আধুনিক মানবিক ইসলামী কল্যাণ রাষ্ট্র গঠনের তৌফিক দান করুন। আমিন। এই কয়টা কথা বলে আপনাদের প্রতি আবারও আন্তরিক সালাম মোবারকবাদ জানিয়ে আপনাদের সুস্বাস্থ্য এবং সার্বিক মঙ্গল এবং কল্যাণ কামনা করে আপনাদের জন্য দোয়া করে আপনাদের কাছে দোয়া আছে আমার কথা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।